আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, এক ভাই জানতে চেয়েছেন শবে বরাতে করণীয় বর্জনীয়। আমরা কুরআনুল কারীমের সূরাতুদ দুখানের ৩ এবং ৪ নম্বর আয়াতে আমরা যদি দেখতে পাই, আল্লাহ তাআলা বলেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। আল্লাহ তাআলা বলছেন যে আমি নিশ্চয়ই কোরআনকে লাইলাতুল মুবারাকা বরকতময় রজনীতে অবতীর্ণ করেছি। এ নিয়ে আল্লামা ইকরামা রাহমাহুল্লাহ এবং তাফসিরে তবারির মধ্যে এবং আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাই তাফসিরে রুহুল মানিতে, কাজী সানাউল্লাহ ফানিফতি রহমতুল্লাহ তাফসিরে মাঝহারিতে তারা বলছেন এ দিয়ে লাইলাতুন নিসফ মিন শাবানকে বুঝিয়েছেন, অর্থাৎ শবে বরাত, যেটিকে আমরা কোরআনের ভাষায় জানি লাইলাতুল মুবারাকা, আর হাদিসের ভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিসফ মিন শাবান, লাইলাতুন নিসফ মিন শাবান। আর উর্দু ফার্সিতে এই পাক ভারত উপমহাদেশে ব্যবহার করে থাকেন শবে বরাত। তো এই রাতে কোরআন যেহেতু বরকতময় রজনীতে নাজিল হয়েছে, সে বিষয় সম্পর্কে মুফাসসিরিন ব্যাখ্যা করতে গিয়ে আরও বলছেন যে লাইলাতুল বরাতের রাতে সিদ্ধান্ত হয়েছে, আর লাইলাতুল কদরের রাতে রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ করেছেন। আরও কোনো মুফাসসিরিন বলেন যে লওহে মাহফুজ থেকে প্রথম আসমানে শবে বরাতের রাতে নাজিল হয়েছে, আর প্রথম আসমান থেকে নবী পাকের কাছে দুনিয়ার জমিনে এই লাইলাতুল মুবারাকা অর্থাৎ এই শবে বরাতের রাতে অবতীর্ণ হয়েছে। তো যাক, আমরা এ নিয়ে অনেক তর্ক বা আমাকেই জয়লাভ করতে হবে বা আমি আলোচনাটি সঠিক বলেছি বা বেঠিক বলেছি, আল্লাহু আলাম, আমরা মুফাসসিরদের যে দৃষ্টিভঙ্গি সেটি বলেছি। তবে এই রাত্রে উল্লেখযোগ্য যে বিষয় রয়েছে, আমরা ইবনে মাজাহ শরীফের একটি হাদিসে দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন ইজা কানাত লাইলাতুন নিসফ মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা ইলা আখিরিল হাদিস। পয়গম্বর বলেন, যখন লাইলাতুন নিসফ মিন শাবান অর্থাৎ শাবান মাসের অর্ধেক রাত, অর্থাৎ রাত যেহেতু আগে আসে সেই হিসাবে 14 তারিখ দিবাগত রাত্রকেই কিন্তু নিসফ মিন শাবান বলা হয়। এই রাতে যারা কিয়ামুল লাইল করবে আর দিনের বেলায় রোজা সিয়াম সাধনা করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে গুনাহ ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। যে এটি হচ্ছে কখন গুরু বিশ্রাম সূর্য অস্ত যাওয়া থেকে শুরু করে পরের দিন সূর্য উদিত হওয়ার পূর্ব পর্যন্ত এই বরকত থাকে। শুধু তাই নয়, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তখন আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে এসে বান্দাকে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফির ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিক ফারজুকহু, আলা মুবতালা ফাওয়াফি, যে কে আছে গুনাহ করেছো আমি ক্ষমা করে দিব, কার রিজিকের পেরেশানি আছে রিজিক থেকে আমি তোমাকে রিজিকের ধনভাণ্ডার থেকে রিজিক দিব, রিজিকের পেরেশানি থেকে তোমাকে মুক্তি দিয়ে দিব। এবং আরও আল্লাহ তাআলা ডেকে বলেন আলা মুবতালা ফাওয়াফি, কে আছো বিপদগ্রস্ত অসুস্থ আছো, তুমি আমার কাছে এই রাতে চাও, আমি তোমাকে বিপদ থেকে মুক্তি দান করব। তাহলে অবশ্যই আমরা করণীয় দিক থেকে বুঝতে পারলাম যে রাতের বেলায় কিয়ামুল লাইল বেশি বেশি করে আমরা নফল নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত আমরা করব, জিকির করব, সলাতুত তাসবির নামাজ আমরা আদায় করব, কবর জিয়ারত আমরা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে গিয়ে তিনি কবর জিয়ারত করেছেন, এ সম্পর্কে হাদিসে আমরা দেখতে পাই। এবং আরও আমরা দান সাদাকা বেশি বেশি আমরা এই রাতে করতে পারি। এই বিষয়গুলো হচ্ছে আমাদের করার বিষয়। আর বাকি বর্জনীয় বিষয় যদি নিয়ে আমরা আলোচনা করি, তাহলে আমরা এক নম্বরেই বলবো এই এবাদত আমরা বর্জন না করে এবাদতের মধ্যেই আমরা থাকবো। তার মানে আতশবাজিতে আমাদের সময় দেওয়া হয়, আমাদের সন্তানরা রাস্তায় নেমে যায় আতশবাজি করে থাকে, এরপর পটকা ফুটিয়ে থাকে, তারপর দেখা যায় তারা এত দুষ্টামি হুন্ডার রেঞ্জ দেয়। আমাদের দেশে যেই যেমন মাওয়া বা পদ্মার ঘাট যেখানে ইলিশ মাছ খাওয়া হয়, এই রাতে দেখা যায় তারা পুরান ঢাকায় যায়, সেখানে গিয়ে বিরিয়ানি নিয়ে মত্ত হয়ে পড়ে, হুন্ডার রেঞ্জের মাধ্যমে তারা গিয়ে সেই পদ্মার পাড়ে যাবে, ইলিশ খাবে। অ্যাক্সিডেন্টের ঘটনা আমরা শবে বরাতের পরদিন এভাবে আমরা পেপার পত্রিকায় দেখি এবং টিভির খবরও আমরা দেখতে পাই। এই জন্য আমি অনুরোধ করব এই কাজগুলো আমাদের বর্জন করা একান্তই প্রয়োজন। যদি আমরা বর্জন না করি আমার সন্তান নষ্ট হয়ে যাবে, আমার সন্তান হারিয়ে যাবে, আমার সন্তান ভবিষ্যৎ
দেখা যায় তারা মা বাবার জন্য দোয়া করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মা বাবার জন্য তিনি কবরের পাশে গিয়ে দোয়া করেছেন। হাদিসে আমরা দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা জুরুহা, তোমরা কবর জিয়ারত করো, ফাইন্নাকুম তুযাক্কিরুল মাউত, কারণ কবর জিয়ারত করলে রব্বুল আলামিন মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করিয়ে দেয়। এই জন্য সেই আমলগুলো করা যায়। আবার আরেকটি বর্জনীয় বিষয় আমি মোটা দাগে এই জন্য বলবো যে আমাদের অনেকেই দেখা যায় যে আমরা হালুয়া রুটি খেতেই হবে, এই জন্য হালুয়া রুটি নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। কে কয়শো রুটি বানালো, কে কয় কেজি হালুয়া তৈরি করলো, গরিবদেরকে দিচ্ছেন। খুব ভালো কথা, গরিবদের পক্ষে আছি, অবশ্যই থাকবো, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা, যে আল্লাহর প্রতি ঈমান আনে, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে, সে যাতে বেশি বেশি অতিথিদেরকে খাবার খাওয়ায়। তাহলে অবশ্যই অতিথি, এর ভিতরে গরিবরাও কিন্তু অতিথি, মেহমান, কারণ এই খাবার কিন্তু আমার নিজের নয়, যাদের প্রাপ্য তারাই কিন্তু খাচ্ছে। এই জন্য আমরা অবশ্যই খাওয়াবো, তাদেরকে সন্দেহ নেই। কিন্তু এই রাতে ভালো না খেলে বাকি 11 মাস আমার খারাপ হয়ে যাবে। 11 মাস 29 দিন আমার সব একেবারে পচা গান্দা খাওয়া হবে। আর হালুয়া রুটি না খেলে এটা বিরাট গুনাহ হবে। মসজিদ জিগজাগ করা হচ্ছে কিন্তু এবাদত নেই, এই ধরনের কাজ করা যাবে না। আরেকটি বিষয় এখানে বলতে হয়, আমাদের এই সমাজে এখন বসবাস করছেন নানান ধরনের নানান চিন্তার মানুষ। কেউ হঠাৎ করে বলে দেন যে না, শবে বরাতের এবাদতই করা যাবে না, মসজিদ বন্ধ করে দিচ্ছেন, যে যারা শবে বরাতের এবাদত করে তারা নাকি নর্তকীর নাচের চেয়ে আরও একটি নিকৃষ্ট কাজ করে, তাদের তওবা কিয়ামতের পূর্ব পর্যন্ত ক্ষমা হবে না। এই কথাগুলো অত্যন্ত ঘৃণিত, ছোট মনের পরিচয়। কারণ মসজিদে এসে মানুষ তাসবিহ তাহাল্লিল জিকির আজকার করে, তারা বলে শুধু শবে বরাতের রাতেই তো আসে, এরপর তো আর কেউ আসে না। আরে বাবা, আল্লাহ তাআলা যে কোনো মুহূর্তে কাউকে হেদায়েত করতে পারেন, একটু সময়ের। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা আল্লাহু আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ তাআলা নবী চাচ্ছেন বারবার আবু তালেব যাতে ইসলামের দিকে আসেন, আবু জাহেল আসেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন আল্লাহু আ'লামু বিল মুহতাদিন, আল্লাহ তাআলা অধিক জ্ঞাত কাকে তিনি হেদায়েত করবেন। এই জন্য আমরা এই ধরনের দ্বিধা দ্বন্দ্বে না ভুগে আমরা শবে বরাতে ইবাদত করব। মা বোনরা গৃহে ইবাদত করবেন, দিনের বেলায় রোজা রাখবেন। শুধু 14 তারিখ দিবাগত রাতের আগে একটি রোজা আমরা রাখতে পারি, তাহলে 2টি রোজা হলো। আবার কেউ যদি সিয়ামে আইয়ামে বীজ চন্দ্র মাসের 13, 14, 15 3টি রাখেন, আল্লাহ রাসূল কিন্তু ফরজ হওয়ার আগে, রোজা ফরজ হওয়ার আগে এই সিয়াম সাধনা করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই করণীয় বর্জনীয়গুলো বুঝে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।